এখানে ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম দেয়া আছে। আলটিমেটলি কি হবে জানি না, উদ্ধার করা যাবে কিনা বুঝতে পারছি না, কারণ সহজভাবে হবে না। ঠিক আছে, দেখছি তবুও চেষ্টা করে যদি উদ্ধার করতে পারি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে i ইকুয়াল টু এটা লিখি, তাই তো? তাহলে এখানে কি হবে, 0 টু পাই, এখানে পাই মাইনাস এক্স লিখি এরকম ইন্টু ডিএক্স বাই 1 প্লাস, এটা আচ্ছা বলা হয়নি, এটা cos আলফা কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, cos আলফা এখানে কিন্তু কনস্ট্যান্ট, এটা কোনো ভেরিয়েবল নয় কি। হ্যাঁ, তাহলে cos আলফা sin পাই মাইনাস এক্স, তাই তো? এই হলো ইকুয়াল টু কি হবে 0 টু পাই, এখানে কি হবে পাই আগে চলে আসবে, এখানে dx বাই 1 প্লাস cos আলফা sin আলফা, তাই তো? মাইনাস 0 টু পাই x ইনটু dx বাই 1 প্লাস cos আলফা sin আলফা, তাই তো? এইবারে এইটা প্রথমে কি ছিল, এইটাই তো, দেখো একই চলে এসেছে। তাহলে এখানে আমি i লিখতে পারি, যা নিয়ম আর কি। হ্যাঁ, ইকুয়াল টু পাই ইনটু 0 টু পাই dx বাই 1 প্লাস cos আলফা sin x, sin x, এটাও sin x, বাবা প্রথমেই যদি এরকম হয় কি হবে জানি না, মাইনাস i, তাই তো? তাহলে এখানে i ইকুয়াল টু এত মাইনাস, তাহলে এখানে 2i ইকুয়াল টু পাই ইনটু 0 টু পাই, তাই তো? dx বাই 1 প্লাস cos আলফা sin x, তাই তো? এই হলো ইকুয়াল টু, এটাকে কি রকম লেখা যায়, পাই ইনটু, এটা কি লিখি হবে লেখা যায় 0 টু 0 টু পাই বাই 2 লিখি, কারণ দাঁড়াও বলছি 1 প্লাস 1 প্লাস cos আলফা sin x, এটা কি হবে হলো, তাহলে এখানে 2 আসবে, তাই তো? এখানে জানি 0 টু 2a, তাই তো? fx ইকুয়াল টু, এটাকে লেখা যায় 0 টু 2 ইনটু 0 টু a fx, তাই তো? লেখা যায় তো? তাহলে এটাই অ্যাপ্লাই করে এইটাই হয়েছে। আর নিচে যাওয়া যাবে কি, যাবে না মনে হচ্ছে, আর একটুখানি যাই। তাহলে ইকুয়াল টু, এটাকে কি লেখা যাবে 2i ইকুয়াল টু 2 পাই 0 টু পাই বাই 2, এনে dx বাই 1 প্লাস cos আলফা, এইবারে এটা না আমি tan এ ভেঙে দিচ্ছি, কি করব, যেটাকে লেখা যায় 2 tan x/2 বাই 1 প্লাস 1 tan x বাই 2 tan x, তাই তো? 2 tan x বাই 2 বাই 1 প্লাস 1 tan x, তাই তো? এখানে 2 আছে,
1 প্লাস tan স্কয়ার x বাই 2, তাই তো? ঠিক আছে, এই পর্যন্ত, তারপরে আর লেখা যাবে না। হ্যাঁ, এইভাবে শেষ পর্যন্ত যাই না, শুধু রেগুলার। এবারে এখানে একটা করে আমি এখানে কি করব, tan x বাই 2, tan x বাই 2 ইকুয়াল টু কি লিখব, t লিখি। ঠিক আছে, এর ডিফারেন্সিয়েট করলে যে a বাই 2 ইকুয়াল টু t, তাই না? তাহলে এখানে কি হবে, sec স্কয়ার x বাই 2 ডিফারেন্সিয়েট করলে, ডিফারেন্সিয়েট both সাইড, তাই তো? both সাইড কি হবে, sec স্কয়ার x বাই 2 ইনটু 1 বাই 2 ইনটু dx ইকুয়াল টু কি হয়, dt, তাই তো? তাহলে আমি এখানে dx টা প্রথমে বের করব, তাই তো? তাহলে এখানে কি হবে, dx ইকুয়াল টু কি হবে, dx ইকুয়াল টু হবে 2 ইনটু dt, তাই তো, বাই sec স্কয়ার x বাই 2, sec স্কয়ার x বাই 2, এটা কি লেখা যাবে, 2 ইনটু dt বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 ইকুয়াল টু, tan স্কয়ার কি ধরেছি এখানে, হ্যাঁ, tan স্কয়ার ধরেছি, tan স্কয়ার x বাই 2 ইকুয়াল টু t ধরেছি, তাহলে 2 ইনটু dt বাই 1 প্লাস t স্কয়ার, তাই তো? তাহলে dx ইকুয়াল টু 2 ইনটু dt প্লাস t স্কয়ার। তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, বেশি বড় করা যাবে না, আরো বাড়াতে গেলে তো আরো এখানে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2y ইকুয়াল টু এখানে a এলো, তাই তো? 2y, দেখো তাহলে কি হলো, 2y ইকুয়াল টু 2 পাই 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2, আগে নিচে লিখো 1 বাই 1 প্লাস cos আলফা এখানে কি লিখবো, 2 ইনটু t বাই 1 প্লাস t স্কয়ার, তাই তো? আর dx এর জায়গায় কি লিখবো, ইনটু 2 ইনটু dt, তাই তো, বাই 1 প্লাস t স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, 2 2 এখানে 4 হয়ে গেল, 4 পাই, খেয়াল রাখতে হবে না তো ভুল হয়ে যাবে, পাই বাই 2, তাই তো? এখানে কি হচ্ছে, কোণাকুণি গুণ কর, তাহলে কি হয়, dt বাই কি হলো, dt বাই এখানে কি হচ্ছে 1 প্লাস t স্কয়ার প্লাস cos আলফা ইনটু 2t থাকলো এখানে, বাই হচ্ছে 1 প্লাস t স্কয়ার, তাই তো, ইনটু 1, এখানে কি ছিল, এখানে 1 প্লাস t স্কয়ার ছিল, তাই তো? তাহলে এই 1 প্লাস t স্কয়ার কেটে গেল,
তাহলে পড়ে থাকলো 4 পাই 0 টু পাই বাই 2, তাই তো? dt বাই, দেখো অনেকটা ছোট হয়ে এসছে, হ্যাঁ, 1 প্লাস টি স্কয়ার প্লাস 2t cos আলফা, তাই তো? এই পর্যন্ত এলো। এবারে কি করব, এখানে 4 পাই 0 টু পাই বাই 2, দেখো ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু দিয়ে দিলে তখন আর কিছু করা থাকবে না, কারণ এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট এন্ট্রান্স কিংবা মেইন যেই মেইন ফেন এইসব এতে আসে, হ্যাঁ, এই জন্য এটা ছাড়া যাবে না, কিংবা তোমার বোর্ড এক্সামে আসে। তাহলে dt বাই কি হবে 1 প্লাস, এখানে আমি যদি কি করব t স্কয়ার প্লাস 2 ইনটু t ইনটু cos আলফা, তাই তো, প্লাস cos স্কয়ার আলফা, তাহলে বেশি নেওয়া হলো cos স্কয়ার আলফা, একটা বেশি নেওয়া হলো, তাহলে এখানে cos স্কয়ার আলফা মাইনাস করে দিই, এই হলো। আর দেখা যাবে ইকুয়াল টু, এখানে কি হবে 4 পাই 0 টু পাই বাই 2, তাই তো? এখানে dt বাই কি লিখবো, দেখো এখানে t প্লাস cos আলফা হোল স্কয়ার হচ্ছে, আর 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার আলফা, তাহলে এখানে লিখো t প্লাস cos আলফা হোল স্কয়ার, তাই তো? t টা কিন্তু ভেরিয়েবল, cos আলফা কিন্তু এটা কনস্ট্যান্ট, প্লাস sin স্কয়ার আলফা হয়, তাই তো? দেখো আর নিচে যাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কি হলো 4 2i ইকুয়াল টু হলো, তাহলে এটা হচ্ছে 2 আলফা হলো এখানে 4 পাই একটা জিনিস কিন্তু লেখা হয়নি, হ্যাঁ, এখানে লিমিটটা কিন্তু চেঞ্জ করা হয়নি, ভুলে গেল, লিমিটটা চেঞ্জ করা হয়নি। আমরা কি ধরেছিলাম tan x বাই 2 ইকুয়াল টু t ধরেছিলাম, তাই তো? এবারে বললাম তো অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্যই ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে। x আর t, এখানে x ইকুয়াল টু আমি যদি 0 ধরি, t ইকুয়াল টু কত হবে 0, এইবারে x ইকুয়াল টু যদি পাই বাই 2 ধরি, তাহলে এখানে কি tan পাই বাই 4 হয়ে যাচ্ছে, তাহলে 1 হবে, ঠিক আছে? এখানে 0 টু 1, তাই তো? 0 টু 1, ভুল করবে না, এই এটা করতেই হবে। এবারে এখানে কোন ফর্মুলায় আসে dx বাই তোমার a স্কয়ার প্লাস x স্কয়ার, এই ফর্মুলায় আছে তো, আমরা কি জানি ইন্টিগ্রেশন dx বাই স্কয়ার প্লাস x স্কয়ার কি হয়, ইকুয়াল টু হয় 1 বাই a ইনটু tan ইনভার্স
কত tan ইনভার্স x বাই a, তাই তো? এখানেও একই রকম আসবে। তাহলে এখানে কি এলো, কি এলো, এখানে আচ্ছা একটা কথা মনে রেখে যখন থেকে t অ্যাপ্লাই করা হলো তখন থেকে কিন্তু 0 টু 1 হবে লিমিট, ইন্টিগ্রেশন লিমিট, ঠিক আছে? তাহলে যেন ভুল না হয়, মুছে দিয়েছি তো এই জন্য তোমাদের এই হবে, যখন থেকে t এলো তখন থেকে কিন্তু 0 টু 1 হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে 1 বাই কি হবে sin আলফা, তাই তো? এই স্কয়ার ধরে এটাকে, মানে tan ইনভার্স t প্লাস cos আলফা, তাই তো, বাই sin আলফা, এর লিমিট হবে কি, লিমিট হবে 0 টু 1, 0 টু 1, ঠিক আছে? এবারে দেখো 4 পাই বাই sin আলফাটা বাইরে নিয়ে আসছি, তাই তো? এবারে এর লিমিট গুলো অ্যাপ্লাই করো, 1 tan ইনভার্স কি হবে 1 প্লাস cos আলফা বাই sin আলফা, তাই তো, মাইনাস tan ইনভার্স কি হবে 0, মানে কি cos আলফা বাই sin আলফা, তাই তো? এই হলো, বাও এবারে 4 পাই বাই sin আলফা, কারণ এটা ভাঙলে tan ইনভার্স 1 প্লাস cos আলফা সমান কত 2 cos স্কয়ার আলফা বাই 2, তাই তো? তাহলে 2 cos স্কয়ার আলফা বাই 2 হলে 1 1 কেটে যাচ্ছে, তাহলে কি হয় 2 cos স্কয়ার আলফা বাই 2, আর নিচে এটাকে ভাঙো কি হবে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, তাই তো, মাইনাস এখানে কি হয় tan ইনভার্স টা cot আলফা, তাই তো, cot আলফা, cot আলফা, cot আলফা, তাই তো? এখানে দেখো 2 2 কেটে গেল, তাই তো? এখানে cos আলফা বাই 2 আর এখানে cos স্কয়ার থেকে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো cos আলফা বাই 2 বাই sin আলফা বাই 2, তাই তো? তাহলে 4 পাই sin আলফা tan ইনভার্স কি হলো cot আলফা বাই 2, তাই তো, মাইনাস tan ইনভার্স cot আলফা, তাই তো? এবার এটাকে আমি tan এ কনভার্ট করব, কি হবে 4 পাই বাই sin আলফা, দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে, এটাকে কি লিখবো tan ইনভার্স, এটাকে ব্র্যাকেটে tan পাই বাই 2 মাইনাস আলফা বাই 2, তাই তো, মাইনাস tan ইনভার্স tan পাই বাই 2 মাইনাস আলফা,
তাই তো? এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, তো গন্ডগোল হয়ে যাবে। এই হলো মোটামুটি একটা কাছাকাছি এসছে, কি করা যায় শেষ পর্যন্ত মিলবে কিনা। দেখো তাহলে এই পর্যন্ত এলো। হ্যাঁ, তাহলে 4 পাই বাই sin আলফা দেখো, টু আই ইকুয়াল টু 4 পাই বাই sin আলফা। হ্যাঁ, এইবারে এর ভিতরে কি হবে, পাই বাই 2, এখানে tan ইনভার্স। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, পাই বাই 2 মাইনাস আলফা বাই 2, তাই তো? এখানে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 প্লাস কি হবে, আলফা, তাই তো? এই যে এলো, তাহলে এখানে পাই বাই 2 কেটে গেল, তাহলে কি থাকলো, আলফা বাই 2, তাই তো? আলফা থেকে আলফা বাই 2 মাইনাস করলে কি হয়, আলফা বাই 2। তাহলে 4 পাই sin আলফা ইনটু আলফা বাই 2, তাই তো? ইকুয়াল টু 4 পাই, আচ্ছা এখানে i ইকুয়াল টু লিখি, i ইকুয়াল টু 4 পাই sin আলফা ইনটু আলফা বাই এই 2টা এখানে নিচে এলে 4 হয়ে যায়, তাই তো? তাহলে 4 কেটে গেলে এখানে কি থাকে, পাই ইনটু আলফা বাই sin আলফা, তাই তো? কি হয় শেষ পর্যন্ত, পাই ইনটু আলফা কোসেক আলফা, তাই তো? এইটাই অ্যানসার, ঠিক আছে? একটু বড় হয়ে গেল, কিন্তু এসব প্রবলেমগুলো ছাড়া যাবে না, কারণ হঠাৎ করে দিলে তখন কিছু করতে পারবে না, ঠিক আছে? আমি যেরকম বড় করে করলাম বোঝার সুবিধার জন্য তোমাদের, এতটা বড় না করলে তুমি শর্টকাটে করতে গেলে আবার ভুল হওয়ার চান্স থাকে, সেই জন্যই তো সমস্যা। তাহলে আমাকে মোটামুটি পরপর করে আসতে হবে, যাতে ভুলটা অ্যাভয়েড করা যায়, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পাও। থ্যাংক ইউ।